আমি কি এই মামাটাকে আমার বাসা চিনিয়ে দিয়ে ভুল কাজ করেছি? কেন মামাটা আমাকে এত প্যারা দেয়? আর হচ্ছে আমি আজকে সারাদিন কি করেছি, সুমাইয়ার সাথে কোথায় ঘুরেছি, কি রান্না করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? মাহমুদাস ডেইলি ব্লগের পেজ থেকে চলে আসলাম আমি মাহমুদার নতুন একটা ভিডিও নিয়ে। সুমাইয়া বাসায় আসলো এবং বাসায় আসার সময় আমাদের জন্য ফুচকা নিয়ে আসছিল। ফুচকাটা সুন্দর করে ও নিজ হাতে প্লেটে সাজিয়ে দিয়েছিল। ফুচকা খাচ্ছিলাম আর সুমাইয়াকে বলছিলাম যে তোকে তো আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে, যেহেতু সাজুগুজু করে আসছিস তাহলে আজকে একটা ভিডিও বানাবো। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো শুধু এই চান্সেই থাকি যে কিভাবে কখন ভিডিও বানানো যায়। সুমাইয়া যেহেতু অনেকদিন পরে আমার বাসায় আসছিল, তো ঘুরে ঘুরে বাসা দেখছিল আর বলছিল যে আন্টি বারান্দাটা একটু দেখে আসি। বারান্দার গাছগুলো দেখে সুমাইয়া অনেকটাই অবাক হয়ে গিয়েছিল, কেননা কিছুদিন আগে আমার বারান্দার গাছগুলো একদম মরে গিয়েছিল। সুমাইয়া দেখছিল আর বলছিল যে বাহ, অনেক সুন্দর হয়েছে, তো একদম অনেক তাজা হয়ে গিয়েছে সব গাছগুলো। একটা টবের মধ্যে পাকা পেঁপের বিচিগুলো ফেলে রেখেছিলাম, ওখানে অনেকগুলো পেঁপে চারা হয়েছিল, বাট পেঁপে গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু মনে হয় না যে বারান্দার মধ্যে পেঁপে গাছে পেঁপে ধরবে। আর সুমাইও বলছিল যে এই টব ঝুলিয়ে রাখার এই প্রকল্পটা খুবই পছন্দ হয়েছে সুমাইয়ার। আমার যেহেতু দুইটা বারান্দার মধ্যে অনেক সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছি। এটা হচ্ছে ছোট বারান্দা, এই ছোট বারান্দাটাও ঘুরে ঘুরে দেখছিল। আসলে গাছ লাগিয়ে রাখলে বারান্দাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সুমাইয়া দেখছিল আর বলছিল যে আন্টি আপনি পারেনও এত কাজ করতে। সংসারে কাজকর্ম করে আবার বারান্দার এই গাছের পরিচর্যা করাটা কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। সুমাইয়া বলছিল যে আন্টি আমি পারবো না এত কষ্ট করতে। আমি আবার দুষ্টামি করে বললাম যে সুন্দর দেখতে ভালো লাগে আর কষ্ট করতে চাও না। এই তো ঘোরাঘুরি করে বারান্দা দেখে তারপর গল্পগুজব করার পরে সুমাইয়া বলছিল যে একটু ক্ষুধা লেগেছে। ভাবলাম যেহেতু শর্টকাট লাচ্ছা সেমাই করা যায়, তাহলে একটু লাচ্ছা সেমাই রান্না করে ফেলি। আগে থেকে কিছুটা দুধ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। এখন সেই দুধটাকে একটু গরম করে তারপরে একটা বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে লাচ্ছা সেমাইটা দিয়ে দিব। লাচ্ছা সেমাইটা যদি ভালো ব্র্যান্ডের হয় এবং ঘিয়ে ভাজা হয় তাহলে কিন্তু বেশ মজা লাগে। আমার এই লাচ্ছা সেমাইয়ের প্যাকেটের মধ্যে কাজু বাদাম কিশমিশ সবকিছু একসাথে মিক্সড করা ছিল। মনে হয় না খেতে খারাপ লাগবে, ভালোই হয়েছিল। সেমাই খাচ্ছিলাম আর সুমাইয়ের সাথে গল্প করছিলাম যে ফেসবুকে ঢুকলেই শুধু একটা ট্রেন্ড দেখা যায় পানির বোতল নিয়ে সবার ভিডিও। তখন সুমাইয়া বলছিল যে আন্টি আপনি কি করবেন, তাহলে চলেন করি। সেই ভিডিও করার আগে সে নিজেই আগে রিহার্সাল করছে যে কিভাবে আমি ঘুরবো। আমরা তো রাতে সেই ভিডিও করেছি, সেটা না হয় আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর সুমাইয়া বলছিল যে আন্টি আমি পরোটা বানাই, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভেজে দিচ্ছিলাম। যার সাথে বিয়ে হবে শাশুড়ি একটা ভালো ছেলের বউ পাবে। আর একটু দুধ চা বানিয়ে নিলাম। পরোটা দিয়ে দুধ চা আমার খেতে তো ভীষণ ভালো লাগে এবং এটা আমার অনেক পছন্দের একটা খাবার। নাস্তা খেতে খেতে সে আমার মুরগিওয়ালা মামাটার কল চলে আসছে। কেন বলেছিলাম যে মামাটাকে আমার বাসা চিনিয়ে কি আমি ভুল কাজ করেছি? আসলে কিছুদিন আগে আন্দোলনের সময় তো একদমই বাইরে যেতাম না, আর বাজারে তো যেতামই না। একদিন বারান্দায় অনেক দূরে মামাটাকে দেখে একটু ডাক দিয়েছিলাম যে অ্যাপার্টমেন্টের নিচে আসতে। তো তখন মামাটার কাছ থেকে মুরগি নিয়েছিলাম এবং অনেক জোর করে আমাকে মুরগি দিয়ে গেছিলো 8টা মুরগি। আমি মুরগিওয়ালা মামাটার নাম্বারও রেখে দিয়েছিলাম যে যদি মাঝে মাঝে এরকম মুরগি কিনি তাহলে ফোন দিয়ে কিনে নিব, তাহলে আর বাজারে যেতে হবে না। আর বাজারে যেতে এখন ভালোও লাগে না। বিষয়টা হচ্ছে মামা আমাকে 8টা মুরগি দেওয়ার পর 1 সপ্তাহ পরে আবার বাসার নিচে এসে আমাকে ফোন দিয়েছে। তখন মামাকে আমি বলেছিলাম যে মামা আমার মুরগি যখন শেষ হয়ে যাবে আমি আপনাকে ফোন দিব, তাহলেই আসবেন। এমন করে করে মামা 1 মাসের মধ্যে 4বার আসছিল। অবশেষে আজকে আবার আসছে, তো আজকে আবার মাস যেহেতু শুরু হয়েছে আমি আবার কয়েকটা মুরগি নিয়ে আসলাম। আর মামাকে বললাম মামা আমরা তো মাত্র 2জন মানুষ, আমাদের 8টা মুরগি কিংবা 10টা মুরগি মাসে কিনলে হয়ে যায়। যখন কোনো গেস্ট আসবে এক্সট্রা লাগবে তখন আপনাকে আমি কল দিব। অবশেষে মামাও বুঝলো। সব কাজ করে আমিও টায়ার্ড। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছে। আল্লাহ হাফেজ।